হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বায়ো ক্লাস। আজকে আমরা তাহলে ডিসকাস করব ফাঙ্গি সম্বন্ধে। সো লাস্টে আমরা ডিসকাস করছিলাম চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। দ্যাট টাইম উই ডিসকাস দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন দ্যাট ইজ গিভেন বাই আর.এইচ. হুইটেকার। তাহলে আমরা অলরেডি কোন কোন কিংডম পড়ে ফেলেছি? মোনেরা এন্ড প্রোটিস্টা। টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য কিংডম ফাঙ্গি। আর এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আরেকটা পার্ট আমাদের বাকি থাকবে, দ্যাট ইজ দ্য ভাইরাস। সেটা আমরা এই উইকে আমাদের যে আরেকটা ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে দিয়ে কমপ্লিট করে ফেলবো এই চ্যাপ্টারটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনও। আমরা ক্লাস 11 এর অনেকটা দূর অনেকটা জায়গায় এগিয়ে গেছি, কিন্তু তোমরা সবাই কিন্তু অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। আর এখন থেকে আজকে থেকেই শুরু করে দেবে অ্যাসাইনমেন্টগুলো, কারণ একদিনে করা তো সম্ভব হবে না, একটু একটু করে করতে থাকবে। তার সঙ্গে সঙ্গে আজকে আমি তোমাকে কিছু ফাঙ্গির ওপর স্পেশাল কিছু কোশ্চেন দেবো, সেগুলো তুমি হোমওয়ার্কে করে আমাকে জমা দেবে। আর আমি এরপর নেক্সট উইক তোমাকে একটা সাবজেক্টিভ টেস্টও নিতে চলেছি তোমাদের ওপর, মানে একটু লং অ্যান্সার। আমরা তো এমসিকিউ টাইপের কোশ্চেন নিচ্ছিলাম, এবার আস্তে আস্তে একটু সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্সের দিকেও আমরা একটু একটু এক্সাম নেব। তাহলে চলো আজকে ডিসকাস করবো যেটা কিংডম ফাঙ্গি। আমাদের সিলেবাসের মধ্যে কি আছে? আছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফাঙ্গি আর ক্লাসিফিকেশন অফ দ্য ফাঙ্গি। দেখো, আমরা ফাঙ্গি সম্বন্ধে অলরেডি কিছু ইনফরমেশন জানি। কি সেটা? দে আর হেটারোট্রপিক ইন নেচার, দ্যাট মিন্স দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড, সো দে ডিপেন্ড অন আদার্স. Sometimes they depend on dead organic matters. That time where they are nutrition are called the saprotropes they are called. Sometimes they are depend on living matters. That time they are called parasitic in nature. And they act as a very important role, act as a decomposer. That means they degrade the dead remaining material into the simple materials. So fungi have lots of importance, like different industrial product, like Saccharomyces cerevisiae, that is a common name there, that is a yeast. They are involved to production of কি production help করে? সেটা ইথানল প্রোডাকশন হেল্প করে, অ্যালকোহল প্রোডাকশনে হেল্প করে। তাহলে ফাঙ্গির একটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে। শুধু তাই নয়, ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক্স সেটা তৈরি হয়েছিল কোথা থেকে বলো তো? সেটা হয়েছিল পেনিসিলিয়াম নোটেটাম বলে একটা ফাঙ্গাস থেকে, তার নাম ছিল পেনিসিলিন। হুই সায়েন্টিস্ট এটাকে ডিসকভার করেছিল? কোন সায়েন্টিস্ট এটাকে ডিসকভার করেছিল? মনে পড়ছে নামটা? আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে চলো এদের সম্বন্ধে আরো কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলবো। সো দে হ্যাভ নো ক্লোরোফিল, সো দে হ্যাভ ডিপেন্ড অন আদার্স। এবার যদি তোমাকে বলি দে আর ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার, কি হবে অ্যান্সারটা? Like Saccharomyces cerevisiae, they are unicellular in nature, but they are mushroom, like molds, all they are multicellular also in nature. So they are both the two types. Now we are classify the fungi kingdom into different groups, like Phycomycetes, Basidiomycetes, like it is related to sexual process of the fungus. Fungus, they reproduce both asexual and sexual means. We already know that in asexual process they produce different type of spore by which they can reproduce. But fungi also reproduce by the help of the sexual spore, like Basidiospore, Ascospore, that is a sexual spore. According to this, we classify the fungi. তাহলে চলো আমরা ফাঙ্গাস সম্বন্ধে যে ডিসকাস করি একটু একটু আগে, তার ব্যাপারটা একটু বুঝে নিই কেমন দেখতে তাদেরকে। প্রথম হচ্ছে ফাইকোমাইসিটিস গ্রুপ। দেখো, ফাইকোমাইসিটিস যদি তুমি গ্রুপটাকে নিয়ে আমরা ডিসকাশনের মধ্যে আসি, দেখো এই হচ্ছে ফাইকোমাইসিটিস গ্রুপটা। যাদের এই স্ট্রাকচারটাকে তুমি ডিসকাশনের মধ্যে আসো, দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচার গুলো, এটাকে আমরা এক একটা সিঙ্গেল ইউনিটটাকে কি বলি? বলি হাইফা। আর এই টোটাল নেটওয়ার্ক অফ স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড মাইসিলিয়াম। তাহলে ফাঙ্গাস যখন গ্রো করে ফার্স্ট কি তৈরি হয়? হাইফা তৈরি হয়। আর যখন তারা পুরো নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি করে ফেলছে, দ্যাট টাইম ইট ইজ কি তৈরি হলো? মাইসিলিয়াম তৈরি হলো। ভেরি গুড। দেখো এবার আস্তে আস্তে আমরা একটা কমন, আমরা কি পড়ছি কোন গ্রুপ সম্বন্ধে? ফাইকোমাইসিটিস। তার একটা কমন এক্সাম্পল পড়ছি, দ্যাট ইজ দ্য মিউকার। তাহলে মিউকারের নাম তো তোমরা আগে শুনেছো। তাহলে এদের এবার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার শোনো। দেখো এই যে তোমার হাইফা গুলো দেখছো,
দেখতে পাচ্ছ এখানে টু টাইপ অফ হাইফা, এখানে কালারিং ব্যাপারটা দুটো কালার কেন, ওখানে টু টাইপ অফ স্ট্রেনের কথা বলেছি, স্ট্রেন মানে দুটো টাইপস এর কথা। এবার দেখো মিউকর, তার ক্লাসটা হচ্ছে ফাইকোমাইসিটিস। কি নাম বললাম? ফাইকোমাইসিটিস। এই দেখো এই হচ্ছে মোস্ট প্রিমিটিভ টাইপ অফ ফাঙ্গি। মানে আর্থে যখন ফাঙ্গাস গ্রুপটা ফার্স্ট টাইম তৈরি হয়েছিল, কার থেকে হয়েছিল বলো তো? হয়েছিল সেই প্রোটিস্টা গ্রুপ। আমরা বলছিলাম মানে স্লাইম মোল্ডস এর কথা, সেখান থেকে যখন ফার্স্ট তৈরি হয়েছিল এই ফাইকোমাইসিটিস, সো ইট ইজ আ প্রিমিটিভ টাইপ অফ ফাঙ্গাসের মধ্যে আসছে। দেখো এবার যদি স্ট্রাকচার গুলোকে নিয়ে আমরা অবজার্ভ করি, এই সেই স্পোরাঞ্জিয়াম বলে একটা স্ট্রাকচার, একটা লং স্লেন্ডার স্ট্রাকচার ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য হাইফা। দিস ওয়ান ইজ দ্য হাইফা। এদের টোটাল ব্রাঞ্চ অফ স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? মাইসিলিয়াম। এটা আলটিমেটলি কি জিনিস? এটা একটা সেলেরই তো পার্ট, হয়তো সেলটা নরমাল সেলের মতো নয়, একটা স্লেন্ডার লং থ্রেড লাইক স্ট্রাকচারের মতো। এবার এদের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। ফাঙ্গাসটা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক্স এর মধ্যে পড়ছে। তুমি নিউক্লিয়াসটা দেখে বুঝতে পারছো, দে আর ইউক্যারিওটস বিকজ দ্য নিউক্লিয়াস আর ডেভেলপ ইন নেচার। এবার দেখো এদের যে মাইসিলিয়াম বা হাইফা দেখছো, তাদের মধ্যে এরকম কোনো ক্রস ব্রিজ প্রেজেন্ট নেই। সো the hypha is aseptate, that means the separation or septa are absent. কার মধ্যে absent? ফাইকোমাইসিটিস ক্লাসের মধ্যে, যার মধ্যে একটা এক্সাম্পল আসলো মিউকার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো তোমায় মনে রাখতে হবে। যখনই কোনো সেপারেশন নেই, তাহলে তুমি এটাকে পুরোটাকে তো একটা সেল ভাবতে পারো। So one cell contain many nucleus. So this type of condition where the multinucleated structure are formed, they are called sinocytic in nature. তাহলে আমরা ফাইকোমাইসিটিস গ্রুপের কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেলাম? They are primitive type of fungi, their hypha are aseptate, and nucleus are sinocytic in nature. Example already পেয়েছি, that is the mucor. ক্লিয়ার হচ্ছে জিনিসটা? খুব ইজি ব্যাপারটা, বায়োলজিক্যাল সায়েন্সটাকে ইজি করে পড়তে হবে, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। এবার এটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। দেখো এর মধ্যে থেকে স্পোর তৈরি হয়, যেটা আমি বলছিলাম সেক্সুয়াল স্পোর তৈরি হয়। দেখো এই স্পোরগুলো এরকম ধরনের স্ট্রাকচারের মধ্যে আসছে। এই দেখো স্পোরগুলো ম্যাচিউর হয়ে যখন আবার সুটেবল মিডিয়ামের উপর পড়ছে, ওখান থেকে আবার তৈরি হচ্ছে নিউ মাইসিলিয়াম ফর্মেশন হচ্ছে, নিউ হাইফা ফর্মেশন হচ্ছে। এ দেখো টু টাইপ অফ স্ট্রেন বলছিলাম না, ওরা যখন একটা জায়গায় ফিউজ হচ্ছে, এটা হচ্ছে সেক্সুয়াল মেথডস। কেন সেক্সুয়াল মেথডস? এখানে টু স্ট্রেন, এটাকে তুমি প্লাস মাইনাস স্ট্রেন বলতে পারো। এটা একটা জায়গায় যে ফিউজ হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে, দ্যাট ইজ কল্ড জাইগোস্পোর। কি নাম বললাম আমরা? জাইগোস্পোর। অনেকটাই নামটা এসে জাইগোট থেকে। জাইগোট কখন তৈরি হয়? টু সেক্স সেলের ফিউশন থেকে। আর জাইগোস্পোর তৈরি হচ্ছে কোথায়? সো ইট ইজ ফলো দ্য সেক্সুয়াল মেথডস। এটাকে প্লাস স্ট্রেন বললাম, এটাকে মাইনাস স্ট্রেন বললাম। তবে এখান থেকে যে স্ট্রাকচারটা ফর্মেশন হলো, একটা স্পাইনি হার্ড স্ট্রাকচার, দ্যাট ইজ আ জাইগোস্পোর। এবার আরেকটা গ্রুপ সম্বন্ধে তোমার ডিসকাশনে আসি, যেটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। Deuteromycetes are called the imperfect fungi because their sexual stage are not present now. I do not discover still now. So the example like penicillium, in where you observe that the septa is present, so the hypha is septate or septate hypha is present. So nucleus not in multinucleus in their structure because the separation is there na. So দেখো এই যে স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? দেখো স্পেশালাইজড একটা স্ট্রাকচার কনেরিয়া। এটা এক্সোজিনিয়াসলি এক্সটার্নাল পয়েন্ট অফ স্ট্রাকচার থেকে এটা তৈরি হচ্ছে। তাহলে এক্সাম্পল আমরা পেনিসিলিয়াম লিখলাম, মোস্ট ইম্পর্টেন্ট ডিউটেরোমাইসিটিস এর জন্য। যে কনেরিয়া যেটা, সেটা হলো এসেক্সুয়াল স্পোরের আন্ডারে আসে। তাহলে ওদের ক্ষেত্রে ডিউটেরোমাইসিটিস আর কল্ড দ্য ফাঙ্গি অফ ইমপারফেক্টি or imperfect fungi because the sexual stage are absent or still now this is not discovered. এবার চলো আরেকটা গ্রুপ সম্বন্ধে তোমার ডিসকাশনের মধ্যে আসি। ফাইকোমাইসিটিস দেখলাম, ডিউটেরোমাইসিটিস দেখলাম।
এবার আসবো আমরা অ্যাস্কোমাইসিটিস। চলো এবার অ্যাস্কোমাইসিটিস গ্রুপের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখি। এরা পুরো কোথায় কোথায় গ্রো করছে দেখো, একটু ড্যাম সেডি প্লেসের মধ্যে গ্রো করছে। এরা যেমন এদের হাইফাটাও দেখতে পাচ্ছ কি রকম, হাইফাটা এদের মধ্যেও সেপ্টেড হাইফা প্রেজেন্ট আছে। এরা মেনলি অ্যাক্ট অ্যাজ এ ডিকম্পোজার, এদের মোস্ট ইম্পর্টেন্ট মাইসিলিয়াম আর ব্রাঞ্চেস এন্ড সেপ্টেড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। দেখো এরা যে রিপ্রোডাকশন করছে, ব্রাশ লাইক স্ট্রাকচার এখানে অ্যাপিয়ারেন্স হচ্ছে, এখান থেকে স্পোর ফর্মেশন হচ্ছে, মানে এরাও তোমার রিপ্রোডাকশন করছে কনিডিয়ার থ্রু দিয়ে। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি কনিডিওস্পোর, জাইগোস্পোর থেকে জাইগোট, যেমন কনিডিওস্পোর থেকে কনিডিয়া ফর্মেশন হচ্ছে। দেখো এটা এক্সোজেনিয়াসলি আলটিমেটলি রিলিজ হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট গ্রুপটা সম্বন্ধে ফাঙ্গাসের দেখাই, দ্যাট ইজ দ্য বেসিডিওমাইসিটিস। আমরা মাশরুমের নাম অনেক সময় শুনেছি বা মাশরুম খেয়েওছি। এই বেসিডিওমাইসিটিস গ্রুপের মধ্যে পড়ে দিস ইজ দ্য ফাঙ্গি মাশরুম, অ্যাগারিকাস বায়োস্পোরাস। এদের স্ট্রাকচারটা যদি অবজার্ভ করো, এটাকে আমরা বলছি স্যাপ্ট, এটাকে বলছি ফ্রুটিং বডিজ আর ক্যাপ, বাট এই যে স্ট্রাকচার ইন্টারনালি এর মধ্যে প্রডিউস হয় স্পোর। সেই স্পোরগুলো ডিটাচ হতে থাকে এনভায়রনমেন্টে। when they get the suitable medium they germinate and produce the hypha। দেখো এদের স্ট্রাকচারের মধ্যে ওই ফ্রুটিং বডিজ এর মধ্যে বেসিডিয়াম বলে একটা স্ট্রাকচার আছে, and they produce a specialized sexual spore that is called the basidiospore। তাহলে বোঝা গেল ব্যাপারটা, বেসিডিওস্পোর ফর্মেশন করছে ওরা। আর বেসিডিওস্পোরের নাম থেকে কি আসছে, বেসিডিওমাইসিটিস। এক্সাম্পল তো অ্যাগারিকাস তোমায় বললামই। দেখো এইভাবে ফ্রুটিং বডিজ এর থেকে তুমি স্পোর রিলিজ হতে দেখবে, আবার সুটেবল মিডিয়ামে পড়ে ওটা আবার থেকে তৈরি হচ্ছে। এরা স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন মোস্ট কমনলি ফলো আপ করে। এই হচ্ছে যেমন স্ট্রাকচার গুলো, হাইফা গুলো বলছিলাম। হাইফা গুলোকে তুমি যদি অবজার্ভ করো আরো মাইনিউটলি, ইউ অবজার্ভ দ্যাট ইট ইজ ব্রাঞ্চ এন্ড সেপ্টেড হাইফা আর প্রেজেন্ট। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে এলো। চলো এবার তাহলে একটা ফাঙ্গাস সম্বন্ধে তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে বললাম। এদের কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, এদের ইকোনমিক ইম্পর্টেন্স বা কি, এদের আলটিমেটলি ডিফারেন্ট ক্লাসগুলোই বা কি, তাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো। চলো এবার আরেকটু ডিটেলসে আমরা দেখে নিই। এবার আমরা আরেকটু ডিটেলসে দেখবো। চলো আমরা তাহলে আজকে এই টপিকের মধ্যে আমরা দুটো জিনিস আমাদের বাকি থাকলো। তাহলে আজকে আমরা তাহলে কি সম্বন্ধে পড়ছি, কিংডম ফাঙ্গি সম্বন্ধে। আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের আরেকটা টপিক বাকি থাকলো, যেটা হচ্ছে ভাইরাস, যেটা আমরা নেক্সট উইকে পড়লেই আমাদের চ্যাপ্টারটা কিন্তু অনেকটা অনেক কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এবার আমরা প্রথম আমরা ফাঙ্গাস সম্বন্ধে আগে একটু ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখি। এই হচ্ছে আমাদের ফাঙ্গাস। এই দেখো এই যখন আমরা ফাঙ্গাস সম্বন্ধে বলবো, ফাঙ্গাসের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখি। দেখো এরা মোস্ট ইম্পর্টেন্টলি রিপ্রোডিউস এসেক্সুয়াল বাই স্পোর দ্য কনিডিয়া। তাহলে কনিডিয়া কি ধরনের স্পোরের এক্সাম্পল হলো, এটা হচ্ছে এসেক্সুয়াল স্পোরের এক্সাম্পল, মাথায় রাখো ভালো করে। and sporangiosspore or zygospore, যেটাকে আমাদের কার মধ্যে আসছিলাম, দেখো spore produce conidia, sporangiosspore or zoospore। তাহলে জুস্পোর হোক, স্পোরাঞ্জিওস্পোর হোক, কনিডিয়া হোক, এগুলো সবই সেক্সুয়াল স্পোর by which the fungi can reproduce। On the other hand, they follow the sexual reproduction process। কেমন ভাবে, by the oospore, ascospore, basidiospore। এইগুলো তাহলে কি হলো, সেক্সুয়াল স্পোর। মানে আমাদের ফাঙ্গাস এই যে কিংডম, এরা বোথ এসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল বোথ প্রসেসে রিপ্রোডাকশন করছে। এসেক্সুয়াল যখন রিপ্রোডাকশন করছে, কোন কোন তোমার স্পোরের হেল্প নিতে পারে, কনিডিয়ার হেল্প নিতে পারে, জুস্পোরের হেল্প নিতে পারে, স্পোরাঞ্জিওস্পোরের হেল্প নিতে পারে। আর যখন সেক্সুয়াল মেথডস ফলো করবে, কোন কোন স্পোরের হেল্প নেবে, oospore, ascospore and basidiospore। আর যে সেক্সুয়াল সাইকেলটাকে বলো ইনভলভ দ্য 3 স্টেপস। আমরা এখন সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে বেশি হাইলাইটেড করছি। আমরা তো দেখলাম হাইফা গুলো ছিল না, হাইফার ভেতরে কি ছিল, হাইফা মানে একটা সেল ছিল, ওর ভেতরে তো প্রোটোপ্লাজমও ছিল। এই সেক্সুয়াল পুরো প্রসেসটাকে 3 ইম্পর্টেন্ট স্টেজে ঘটে।
প্রথম আমরা স্টেজটাকে কি বলছি দেখো, প্লাজমোগ্যামি। কি নাম বললাম? প্লাজমোগ্যামি। হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্যাট পার্টিকুলার স্টেজ? ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন দ্য টু মোটাইল অ্যান্ড নন মোটাইল গ্যামেটস। এখানে সে হাইফা মানে গ্যামেটস এর কথা বলছি। এখানে এইভাবে কি হয়, টু হাইফা এখানে ফিউজড করে। ফিউজড করলে কি হয়, এর ভেতরের আর এর ভেতরের প্রোটোপ্লাজম গুলো কি হয়ে যাচ্ছে, ফিউজ হচ্ছে। সেখান থেকেই নামটা এলো প্লাজমোগ্যামি। প্রথমে তো সাইটোপ্লাজম এর ফিউশন হলো, এরপর কি ছিল, হাইপার ভেতরে নিউক্লিয়াস ছিল, সে টু নিউক্লিয়াস দেন ফিউজ টুগেদার, দ্যাট টাইম ইট ইজ কল্ড ক্যারিওগামি। কি বললাম আমি? ক্যারিওগামি। তাহলে প্রথম হলো প্রোটোপ্লাজমের ফিউশন, সাইটোপ্লাজমের ফিউশন, it is called the plasmogamy. After that the karyogamy or nucleus fusion are happening. After that meiosis. তাহলে সাইটোপ্লাজমের ফিউশনও তো হয়ে গেল, নেক্সট নিউক্লিয়াসের ফিউশন। আফটার দ্যাট কি হবে, এখানে মিওসিস বলে একটা প্রসেস হবে। মিওসিস কি ধরনের প্রসেস? এটা হচ্ছে গ্যামেট তৈরির প্রসেস, যেখানে ডিপ্লয়েড মাদার সেলস থেকে হ্যাপ্লয়েড কন্টেনিং তোমার স্ট্রাকচারাল সেল তৈরি হয়। তাহলে হবে মিওসিস 4, জাইগোট আন্ডারগো মিওসিস রেজাল্টিং দ্য হ্যাপ্লয়েড 4। আমরা সেই জাইগোট স্পোর পড়ছিলাম না, মাথায় রাখবে ব্যাপারটা। একটা সেই ইয়েলো কালারের হাইফা, একটা হোয়াইট কালারের হাইফা এসে ফিউজ হলো, প্রোটোপ্লাজম ফিউজ করলো, নিউক্লিয়াস ফিউজ করলো। আফটার দ্যাট কি হলো, মিওসিস প্রসেস। মিওসিস প্রসেসের থ্রু দিয়ে কি তৈরি হচ্ছে, হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। যেমন পিউসেনিয়া, যেটা রাস্ট কজিং একটা ফাঙ্গাস, হুইটে মেলে এই ডিজিজটা করে, পিউসেনিয়া গ্রামিনিস ট্রিটিকি। অন দ্য আদার হ্যান্ড পেনিসিলিয়াম এই প্রসেসকে ফলো আপ করে। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট এবার একটু দেখি, আমি নোটসের মধ্যেও দিয়েছি। কিংডম মাইকোটা, মাইকোলজি মানে কি জানো? মাইকোলজি মিন্স দ্য স্টাডি অফ দ্য ফাঙ্গাস। আমরা মেনলি কিংডম মাইকোটা মানে ফাঙ্গাসকে ক্লাসিফাই করেছি কার উপর বেস করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের উপর বেস করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন নট ডিফাইন্ড আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিফাইন্ড, দ্যাট মিন্স দ্য আইডেন্টিফাইড। এই দুটো মেইন গ্রুপ। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন যাদের মধ্যে নট আইডেন্টিফাইড, সেই গ্রুপটাকে আমরা কি বললাম, ডিউটেরামাইসিটিস। উই অলরেডি নো ইট ইজ কল্ড ফাঙ্গি ইমপারফেক্টি। Why it is called fungi imperfecti? Very important question in your board class. And when the sexual reproduction is identified, they are grouping in the two group. One is the Oomycota, another is the Eumycota. এই ফরম্যাটে তুমি তোমার খাতায় এটাকে নোট করে রাখবে। দেখো Oomycotaর মধ্যে মেন আলটিমেটলি প্রিমিটিভ টাইপ অফ ফাঙ্গাস গুলো আসে, যাদের কি হয়, মাইসিলিয়া এসেপ্টেড। আমরা দেখলাম না মাইসিলিয়াম এসেপ্টেড ছিল, তাদের মধ্যে কি এলো, ফাইকোমাইসিটিস এলো। ফাইকোমাইসিটিস এর মধ্যে এসেপ্টেড হাইফা ছিল। আর যাদের মধ্যে ইউমাইকোটা, দ্যাট মিন্স দ্য মাইসিলিয়াম সেপ্টেড, এদের মধ্যে অ্যাসকোমাইসিটিস আসছে, বেসিডিওমাইসিটিস আসছে। আর এই যে তোমার উমাইকোটার মধ্যে কিন্তু জাইগোমাইসিটিস গ্রুপটা চলে আসছে। তাহলে বোঝা গেল তো হাইফাটা কি ধরনের, এসেপ্টেড না সেপ্টেড, তার উপর বেস করে আমরা ক্লাসিফাই করেছিলাম। এবার এদের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখে নাও। আমি তোমাকে যে ফাইকোমাইসিটিস গ্রুপের কথা বলছিলাম, এই যে ফাইকোমাইসিটিস গ্রুপের মধ্যে দেখো, ফাইকোমাইসিটিস গ্রুপের মধ্যে যদি আমি দেখি, মোস্ট কমন এক্সাম্পলটা হচ্ছে কি, রাইজোপাস। কি এক্সাম্পলের কথা বলছি আমি, রাইজোপাস, যারা কার মধ্যে এলো, ফাইকোমাইসিটিস এর মধ্যে। তুমি এই ফাইকোমাইসিটিস এর মধ্যে রাইজোপাসকে কোথায় প্রেজেন্ট পাবে? প্রেজেন্ট পাবে তুমি অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটস এর মধ্যে, মানে একটু ওয়াটার বডিজে এরা জেনারেলি গ্রো করে। অন দ্য আদার হ্যান্ড they also be growing the decaying wood in the moist and the damp place এর মধ্যে। some are then are obligate parasite on plants, তার মানে কি প্ল্যান্টস এ ওরা ডিজিজ কজ করে, অব্লিগেটরি, মাস্ট বি। বুঝতে পারছো, ডিজিজ কজ করছে কার মধ্যে, প্ল্যান্টের মধ্যে। মাইসিলিয়াম অলরেডি আমরা জানি কি হবে, এসেপ্টেড and sinusotic, that means the multinucleus are present. এসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে কি, শুধু আমরা নাম জানি অলরেডি এসেক্সুয়াল স্পোরের নাম, তার নাম দিয়েছে জুস্পোর। জুস্পোর গুলো হয় মোটাইল ইন নেচার,
আর একটা স্পোর আছে কনিডিয়া, যেটা কিন্তু আবার কি হবে তোমার অ্যাপ্লানোস্পোর, সেটাও আলটিমেটলি নন মোটাইল ইন নেচার। বাট এই যে স্পোর প্রডিউস হয় এন্ডোজেনিয়াসলি, মানে এন্ডোজেনিয়াসলি মানে কি, কনিডিয়ার ক্ষেত্রে হতো কি এটা এক্সোজেনিয়াসলি প্রডিউস হতো, বাট এখানে হচ্ছে কি স্পোরটা প্রডিউস হচ্ছে ভেতরে, মানে ইন্টারনাল বডির মধ্যে প্রডিউস হচ্ছে, ওখান থেকে রিলিজ হবে তারপরে। সো স্পোর প্রডিউস আর এন্ডোজেনিয়াসলি ইন দ্য স্পোরাঞ্জিয়াম, জাইগোস্পোর প্রডিউস বাই দ্য ফিউশন অফ টু গ্যামেটস। এখানে সেক্সুয়াল স্পোর জাইগোস্পোর প্রডিউস হতে পারে, কখন হবে, যখন টু গ্যামেটস এর ফিউশন হবে। এই ক্যারেক্টারিস্টিক ফিচারস গুলো তোমার শুধু মনে রাখতে হবে। এরপর আসবো আমরা অ্যাসকোমাইসিটিস গ্রুপ। অ্যাসকোমাইসিটিস গ্রুপের আরেকটা নাম হচ্ছে স্যাক ফাঙ্গি। এটাকে তোমার কোশ্চেনটা ঘুরিয়েও দেওয়া যেতে পারে। এরা হচ্ছে মোস্ট কমন ইউনিসেলুলার হতে পারে ইস্ট, মাল্টিসেলুলারের মধ্যে হতে পারে পেনিসিলিয়াম। এরা স্পোরোফাইটিক ইন নেচার, স্যাপ্রোফাইটিক ইন নেচার, দ্যাট মিন্স দে ক্যান গ্রো ইন দ্য নন লিভিং ম্যাটার্স, ডেড অর্গানিক ম্যাটার্স। They act as a decomposer, parasitic in nature, mycelium branch and septate, asexual spore like Cornelia produce exogenously. বুঝতে পারছো এখানে কি হলো, অ্যাপ্লানোস্পোর নয়, এখানে কর্নেলিয়া প্রডিউস হচ্ছে, আর কর্নেলিয়া এক্সোজেনিয়াসলি, সে একটু বাইরে থেকে সে রিলিজ হয়ে বেরিয়ে যাচ্ছিল না। আর দেখো all the corneliospore, cornelia can germinate, produce the mycelium, sexual spore are called ascospore, produced by the endogenously. In ascus produce inside the fruiting bodies, সেই ফ্রুটিং যে বডিজটার মধ্যে তোমার সেক্সুয়াল স্পোরটা তৈরি হয়, তার নাম অ্যাসকো, দেখো নামটা আমি কি বলছি, অ্যাসকোকার্ড। অ্যাসকোকার্ড থেকে তৈরি হচ্ছে অ্যাসকোস্পোর, সেই থেকে নামটা আমরা কি দিয়েছি অ্যাসকোমাইকোটা, অ্যাসকোমাইসিটিস, মানে সেক্সুয়াল স্পোরের নাম ওয়াইজ হলো। এক্সাম্পল আমাদের কি হলো, অ্যাসপারজিলাস, মোস্ট কমন একটা এক্সাম্পল। এবার আসবো আমাদের নেক্সট গ্রুপ, যেটাকে আমরা বলছি বেসিডিওমাইসিটিস। কি নাম বললাম, বেসিডিওমাইসিটিস। এর একটা এক্সাম্পল কি আসবে আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে আমাদের মাশরুম সম্বন্ধে। তাহলে এটা আলটিমেটলি নোট the black fungi or puff balls, এদের মোস্ট কিছু কমন নেম আছে। মাইসিলিয়াম গুলো তো কি হবে, সেপ্টেট হবে, ব্রাঞ্চ হবে। asexual spore generally are not found, কারণ এদের সেক্সুয়াল স্পোরটা মোস্ট কমন, এটা অনেক বেশি ডেভেলপ। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রসেস হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই ফিউশন অফ ভেজিটেটিভ or the somatic cells, and the basidium produce 4 basidiospore after meiosis. এদের যে স্পোরটার নাম কি বললাম, সেক্সুয়াল স্পোরটার নাম বেসিডিওস্পোর, ওখান থেকে নাম কি হলো বেসিডিওমাইসিটিস। এক্সাম্পল কি হলো অ্যাগারিকাস। এইভাবে আমি নোটস এর মধ্যেও তোমাকে দিয়েছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পিডিএফ ফরম্যাটের নোট তো সবাই পেয়ে গেছো, সেখান থেকে যারা না পেয়েছো আমার থেকে কিন্তু নিয়ে নেবে। আর তোমাদের বুকলেট আকারে এইভাবে দেখো, তোমাদের জন্য এরকম বুকলেট আছে, এরকম ফর্মে তোমাদের সবাইকে আমি বুকলেট দেবো, ক্লাস 11 ক্লাস 12 সবার স্টুডেন্টকে। এখানে সব চ্যাপ্টারস গুলো এইভাবে লেখা আছে, খুব সুন্দর, তোমার পড়তে ইজি হবে। হ্যাঁ, আমি তোমাকে লকডাউন খুললে এগুলো সব তোমাদের দিয়ে দেবো, কিন্তু এখন তোমাকে এই বইটারই পিডিএফ ফরম্যাটে ব্যাপারটা আমি দিয়ে রেখেছি। তাহলে চলো এবারে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসকে আমরা আবার কি বলছি, fungi imperfectly, that means they cannot produce a sexual spore, we do not know, right? আমরা সেটা কোনো ডিসকভার করতে পারিনি, মেবি এটা সেক্সুয়াল স্পোর তৈরি করতে পারে কিন্তু আমরা সেটা জানি না। According to this we are called that it is the imperfect fungi. So fungi imperfectly or sexual form or perfect stage is not known, and once sexual form is discovered তখন আমরা একে অ্যাসকোমাইসিটিস গ্রুপের মধ্যে ধরতে পারি, বা সেটাকে ধরতে পারি বেসিডিওমাইসিটিস এর মধ্যে। মাইসিলিয়াম এদের কি হবে জানো, সেপ্টেট হবে আর ব্রাঞ্চ হবে, স্যাপ্রোফাইটিক হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, ডিকম্পোজার হতে পারে। মোস্ট কমন অল্টারনেরিয়া ইজ দ্য কমন এক্সাম্পল অফ ডিউটেরোমাইসিটিস। তাহলে এই হচ্ছে আমরা ফাঙ্গাসের ডিফারেন্ট ক্লাস সম্বন্ধে পড়ে ফেললাম। তাহলে আজকে থেকে তুমি কি শিখলে ফাঙ্গাস তো একটা ভেরি ইম্পর্টেন্ট কিংডম, এরা একটা অ্যাজ এ ডিকম্পোজার, এদের ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্সও আছে অনেকটা বেশি। হিউম্যান বিংস ডিপেন্ড অন ইট ফর ডিফারেন্ট প্রোডাক্টস, and but the fungus is not the similar type, they have lots of diversity. According to this we classify it to recall or remember or knowing the fungus in better way.
So we're grouping the fungus in different groups like Phycomycetes, Ascomycetes, Basidiomycetes and Deuteromycetes, and we discuss their characteristic features and example. তাহলে এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন হোমওয়ার্কের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন লেখো, write the difference between septate hypha and aseptate hypha. Write the difference between septate hypha and the aseptate hypha. Clear? What question lecho? Write the name of the different asexual spore and the sexual spore of the fungus. Write the name of the different sexual spore and the asexual spore of the fungus. Next karo, write the characteristic features with the example of the following. Write the characteristic features with the example of the following. A দিয়ে করো Phycomycetes, B দিয়ে করো Zygomycetes, Ascomycetes and Basidiomycetes. এদের সম্বন্ধে 4-5টা করে পয়েন্ট লিখবে, যেগুলো নোটসেও আছে দেখবে, তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল লিখবে একটা দুটো করে। লাস্ট কোশ্চেন লেখো, why Deuteromycetes is called the fungi imperfecti. Why the Deuteromycetes is called the fungi imperfecti. এই কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের স্কুল লেভেলের জন্য। তাহলে এই হচ্ছে আমাদের ফাঙ্গাস সম্বন্ধে আজকে আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা ভাইরাস সম্বন্ধে পড়বো, একটু লাইকেন্স সম্বন্ধে পড়বো, এগুলো একটুখানি সম্বন্ধে পড়বো। তবে একটা জিনিস তোমাকে একটুখানি বলে দিই, আরেকটা জিনিস, ঠিক আছে নেক্সট উইকেই না, নেক্সট উইকে না পরের ক্লাসে আমরা লাইকেন্স সম্বন্ধে আর ভাইরাস সম্বন্ধে একটু ডিসকাস করে নেবো। খুব ইজি টপিক, বেশি কোশ্চেনও আসবে না, আমরা সেটা ডিসকাস করবো। তাহলে কেমন লাগলো আজকে ক্লাসটা? বেশি বুঝতে পেরেছো ঠিক মতো? সৃজনী দেবদত্তা, সায়নী, রূপসা কেমন ঠিকঠাক বুঝতে পেরেছো তো? খুব ইজি চ্যাপ্টার, একটু ভালো করে পড়তে হবে। শ্রাবণী, শুভাঙ্গী, বুঝতে পেরেছো তো? ওকে, শুভ্রনীল, জিষ্ণু, তোমরা খুব ভালো স্টুডেন্ট। কৃত্তিকা, ঋতুজা, দিদিতা অ্যান্ড শিবাঙ্গী, অদিতি, চিত্রানী, অটপি, অরিজিৎ, সুকর্ণা, তিয়াশা, দেবাঞ্জন, সুন্দর, অনুশ্রী, দেবারো, অভিলাষ, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, কৌশানী, সুধাশ্রী, তোমরা সবাইকে তোমাদের থ্যাংক ইউ। তোমরা এত সুন্দরভাবে কনসেন্ট্রেট করে ক্লাসটা করার জন্য, তোমরা খুব ভালো স্টুডেন্ট, সেই জন্য আমি খুব প্রাউড ফিল করি তোমাদের ওপর। আর কারো যদি নাম এখনো না বলে থাকলাম, তার নামটা আমাকে এই লাইভ চ্যাটে লিখে দিও বা কমেন্ট সেকশনে লিখে দিও। সে প্রেজেন্ট আছো কিন্তু আমি তার নামটা মেনশন করিনি, তাহলে আমরা তার নামটাও মেনশন করতে পারবো। তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ, খুব সাবধানে থাকো আর বেস্ট অফ লাক অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক অ্যান্ড সেফ অ্যান্ড ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।